স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার পর তালাকপ্রাপ্ত ফেনীর গৃহবধূ বিবি জহুরা ও তার 3 সন্তানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার পরামর্শে পরিবারটির জন্য আর্থিক সহায়তা ও পুনর্বাসন উদ্যোগ শুরু করেছেন। আমি ডানের শীষে ভোট দেওয়ার কারণে আমাকে ডিভোর্স দিয়েছে। আমার স্বামী আমাকে কখনো সুখ দেয় না। আমার স্বামী আমাকে অত্যাচার করতে 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 আজকে 13 বছর করতেছে। আমার স্বামী আমাকে যেটা দিয়ে পারছে এটা দিয়ে আমি অনেক দেখেছি। ছেলে মেয়ের দিকে তাকিয়ে আমি এই দুঃখের ভাত খাইলেছি। আজকে আমার দিকে আল্লাহ তাকিয়েছে, তারেক রহমান তাকিয়েছে। তারেক রহমানকে ধন্যবাদ আমাকে সহযোগিতা করবার জন্য। শনিবার বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন এলাকায় জহুরার শ্বশুরবাড়িতে গিয়ে সংগঠনটির প্রতিনিধিরা সংসার পরিচালনা, সন্তানদের ভরণ পোষণ ও পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সদস্য সচিব কৃষিবিদ মুকসেদুল মমিন মিথুন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী 1 আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপি নেতা বেলাল আহমেদ, মশিউর রহমান বিপ্লব, মেজবাহ উদ্দিন ভূঁইয়া সহ স্থানীয় নেতারা। দলীয় সূত্র জানায় ভুক্তভোগীর হাতে তাৎক্ষণিক নগদ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি মাসিক খরচ বহন এবং নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এই সংবাদ আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব জানার পর তিনি তাৎক্ষণিক আমাদেরকে সাথে যোগাযোগ করেছেন। আমাদের বিএনপি পরিবার, আমাদের মিথুন সহ যারা আছেন, শাকিল সহ এদের সাথে যোগাযোগ করে ওদেরকে পাঠিয়েছেন। সাথে সাথে আমাকেও ওদের সাথে আসার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা এখানে এসেছি, ওনার খোঁজ খবর নিয়েছি। ওনার জন্য তারেক রহমান সাহেবের পক্ষ থেকে একটা উপহার ছিল, সেটা আমরা দিয়েছি। এবং তিনি ঘোষণা দিয়েছেন ওনার 3টা বাচ্চা আছেন, এই বাচ্চাগুলোকে লেখাপড়ার জন্য প্রতি মাসে ভরণ পোষণের জন্য বিএনপির পক্ষ থেকে, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এবং তাদের লেখাপড়ার জন্য যে খরচ প্রয়োজন সেটাও উনি দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে ব্যবস্থা করবেন এবং ওনার যে ঘর, এই ঘরটা নির্মাণের জন্য সাহায্য করবেন। এবং আমি এখানে আসছি, আমি বলতে চাই, আমি ফেনী 1-এর মানুষের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আমিও এই পরিবারের পাশে থেকে এই পরিবারকে আগামী দিনে চলার জন্য আমরা সহযোগিতা করব। মানে আমাদের ঘটনা শোনার আগেই বিএনপির চেয়ারম্যান উনি জেনেছেন, জানার সাথে উনি আমাদের নির্দেশ দিয়েছেন যে মজনু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এবং জেলা বিএনপির সাথে কন্ট্যাক্ট করে দ্রুত এখানে আসছে। আমরা তার প্রেক্ষিতে আমরা আসলাম এবং উনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন যে এই ভুক্তভোগী পরিবার, বিশেষ করে আপনারা জানেন যে এই পরিবারটার যে মানে যে স্বামী, মানে যিনি তালাক দিয়েছেন, উনি কিন্তু আমাদের বিএনপি দলীয় না, ঠিক আছে, কিন্তু তবুও কিন্তু মানবিক নেতা আমাদের তারেক রহমান, উনি কিন্তু মানবিক বিবেচনা করেই এখানে পাঠিয়েছেন আমাদের। উনি কোনো দলমত নির্বিশেষে কাজ করতে বলেছেন এবং এটাই হচ্ছে তার চিন্তা ধারণা এবং আগামী নতুন বাংলাদেশ যে নির্মাণ করবেন তার একটা উদাহরণ এটা। জহুরার স্বামী ইসমাইল হোসেন কাউসার স্ত্রীকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেন। তবে প্রথমবারের ভোটার হওয়ায় জহুরার সন্তানদের নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেন। পরে বিষয়টি জানতে পেরে কাউসার ক্ষিপ্ত হয়ে মৌখিকভাবে তালাক দেন বলে স্থানীয়দের দাবি। এরা খুব কষ্ট করে, এরা গরিব মানুষ, তারা আনিনি খায় তো আর না, মানুষের বাদ কাম কাজ করি খায়, হাতে ঠিক মতে খাবা দে না, হাতে করে, হাতের করে, হিতিরে খুব কষ্ট দেয়। তো হিতিয়ে অসহায় হই ব্যাগ জাত দেই, হিতিও অসহায় হয়ে তারেক জিয়ারে ভোট দিতে গেছে। হিতিয়ে আহারে বলছে কয় যে নানুরে কোনো সময় এখন কার্ড দিলে আনেরা সহযোগিতা করবেন, ইলে গেছি আই আর অন্যায় কি ভোট দিয়ে আসছে। আর হিতিরে গালাগালি করে, হিতিরে ছাড় দিছে, 1 তালাক 2 তালাক 8 লাখ 15 বার কইছে। আজকে তারেক রহমানের সহযোগিতা হাসি আন্ডা, এটা খুশি আন্ডা, মা বোন সবাই আন্ডা খুশি। 26 সালে এ প্রথম তার ভোটার, সে ভোট দিয়েছে। ভোট দেওয়ার অপরাধে তাকে তালাক দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সাহেব এদের জন্য সাহায্য সহযোগিতা পাঠাইছে, আমরা শুনেছি, দেখেছি। অশেষ ওনাকে ধন্যবাদ, দোয়া করি আল্লাহ যেন ওনার বাল বাচ্চা, পরিবার পরিজনকে আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, শান্তি রাখে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা কাউসারকে আটক করেন। পরে তালাক প্রত্যাহারের আশ্বাস দিয়ে তিনি সরে যান বলে অভিযোগ রয়েছে।